আপনাকে তো আগেই বলছিলাম এর একটা ব্যবস্থা নেন স্যার। থামো থামো, আগে শুনি কি হয়েছে। এই যে স্যার, কি হয়েছে? স্যার আমার সব শেষ হয়ে গেছে। আপনি কথা না শুন না, এই জলিলের কথা শুন না বিদেশ গেলাম। আমি কদিন জেল খেটে আইলাম, আমার একুল দুই কুল সবই গেল। আর আমি কি করব স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি হয়েছে? আপা এই জলিল বিদেশে পাঠানোর নাম করে আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। এখন সে অবৈধভাবে আমাদের বিদেশ পাঠাইতে চায়। জানেন আপা, আমাদের এই গ্রামের ছেলে আসাদ অবৈধভাবে বিদেশ যায়া জেল খাইটা ফেরত আসছে। এখনো জামাল আর ফরিদ বিদেশের জেলে কত কষ্ট করতেছে। আজকে তো রেহাই নাই। স্যার আমার বাঁচান স্যার, আমি আর এই কাম কোনোদিনও করব না স্যার। তোকে কি করে বাঁচাবো? তুই তো কোনো ভালো কাজ করিসনি। দেশের ছেলেদের তুই ধ্বংস করছিস। যা। শুনেন, আমি আপনাদের সবাইকে একটা সুখবর দিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা চাইলে এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারে। আপনারা শুনলে খুশি হবেন যে ইতিমধ্যে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করেছেন। বলেন কি আপা? হ্যাঁ মামুন, সেদিন টেলিভিশনে দেখলাম যুব প্রশিক্ষণ নিয়ে অনেক বেকার যুবক যুবতী সফল আত্মকর্মী হয়ে গড়ে উঠেছে। এমনকি লক্ষ লক্ষ টাকা মাসে আয়ও করছে। তাহলে তো বিদেশে চাকরির জন্য জলিলের পেছনে না ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। শুধু তাই নয়, যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ এবং যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে বৈধভাবে বিদেশেও যাওয়া সম্ভব। তাহলে তো সবাইকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া উচিত। জি স্যার, স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে হবে। সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপা, আমিও আজ থেকে যুব প্রশিক্ষণ নিয়ে নিজের স্বাবলম্বী করে তুলতে চাই। তাহলে আজ থেকে গ্রামের বেকার শিক্ষিত যুবদের বৈধ পথে দক্ষ কর্মী হিসাবে বিদেশ যেতে পরামর্শ দেবে। তাহলে তুমিও তাদের বৈধ পথে বিদেশ নিয়ে যেতে পারবে। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য সফল আত্মকর্মী এবং দক্ষ কর্মী হিসাবে দেশে বিদেশে কর্ম করে নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সঠিক ভূমিকা পালন করতে পারি। আর নয় অবৈধভাবে বিদেশ। প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে যাব বিদেশ, তা না হলে কর্ম হবে স্বদেশ। আসবো স্যার। হ্যাঁ সঞ্জিতা আসেন। আপনি এদেরকে কোর্স কোঅর্ডিনেটর রুমে নিয়ে যান, ওখানে ভর্তির প্রসেসটা চলতেছে। শুধু বিদেশি কর্মসংস্থান নয়, দেশেও কর্মসংস্থান হয়। আপনি কি জানেন সরকার যুব প্রশিক্ষণের পাশাপাশি যুবদের কর্মসংস্থানের জন্য ঋণও প্রদান করছে? উপরন্তু ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দেশের শিক্ষিত বেকার যুবদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। অতএব আর নয় অবৈধভাবে বিদেশ, প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে যাবেন বিদেশ, তা না হলে কর্ম হবে স্বদেশ। প্রশিক্ষণ নিন, দক্ষতা অর্জন করুন ও আত্মকর্মী হন। অবৈধ পথে বিদেশে যাবেন না, বৈধ পথে বিদেশে যান। যে দেশে যাবেন সে দেশের ভাষা ও আইন কানুন জেনে নিন।
আপনাকে তো আগেই বলছিলাম এর একটা ব্যবস্থা নেন স্যার। থামো থামো, আগে শুনি কি হয়েছে। এই যে স্যার, কি হয়েছে? স্যার আমার সব শেষ হয়ে গেছে। আপনি কথা না শুন না, এই জলিলের কথা শুন না বিদেশ গেলাম। আমি কদিন জেল খেটে এলাম, আমার একুল দুকুল সবই গেল। আর আমি কি করব স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি হয়েছে? আপা এই জলিল বিদেশে পাঠানোর নাম করে আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে। এখন সে অবৈধভাবে আমাদের বিদেশ পাঠাইতে চায়। জানেন আপা, আমাদের এই গ্রামের ছেলে আসাদ অবৈধভাবে বিদেশ যায়া জেল খাইটা ফেরত আসছে। এখনো জামাল আর ফরিদ বিদেশের জেলে কত কষ্ট করতেছে। আজকে তোর রেহাই নাই। স্যার আমার বাঁচান স্যার, আমি আর এই কাম কোনোদিনও করব না স্যার। তোকে কি করে বাঁচাবো? তুই তো কোনো ভালো কাজ করিসনি। দেশের ছেলেদের তুই ধ্বংস করছিস। যা। শুনেন, আমি আপনাদের সবাইকে একটা সুখবর দিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা চাইলে এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারে। আপনারা শুনলে খুশি হবেন যে ইতিমধ্যে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করেছেন। বলেন কি আপা? হ্যাঁ মামুন, সেদিন টেলিভিশনে দেখলাম যুব প্রশিক্ষণ নিয়ে অনেক বেকার যুবক যুবতী সফল আত্মকর্মী হয়ে গড়ে উঠেছে। এমনকি লক্ষ লক্ষ টাকা মাসে আয়ও করছে। তাহলে তো বিদেশে চাকরির জন্য জলিলের পেছনে না ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। শুধু তাই নয়, যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ এবং যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে বৈধভাবে বিদেশেও যাওয়া সম্ভব। তাহলে তো সবাইকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া উচিত। জি স্যার, স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে হবে। সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপা, আমিও আজ থেকে যুব প্রশিক্ষণ নিয়ে নিজের স্বাবলম্বী করে তুলতে চাই। তাহলে আজ থেকে গ্রামের বেকার শিক্ষিত যুবদের বৈধ পথে দক্ষ কর্মী হিসাবে বিদেশ যেতে পরামর্শ দেবে। তাহলে তুমিও তাদের বৈধ পথে বিদেশ নিয়ে যেতে পারবে। স্যার আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য সফল আত্মকর্মী এবং দক্ষ কর্মী হিসাবে দেশে বিদেশে কর্ম করে নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সঠিক ভূমিকা পালন করতে পারি। আর নয় অবৈধভাবে বিদেশ। প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে যাব বিদেশ, তা না হলে কর্ম হবে স্বদেশ। প্রশিক্ষণ নিন, দক্ষতা অর্জন করুন ও আত্মকর্মী হন। অবৈধ পথে বিদেশে যাবেন না, বৈধ পথে বিদেশে যান। যে দেশে যাবেন সে দেশের ভাষা ও আইন কানুন জেনে নিন।